সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিবিসিতে ভূমিকম্প, ট্রাম্পকে ঘিরে ভুল এডিটিংয়ে দুই শীর্ষ কর্তার পদত্যাগ, কিন্তু আসল কেলেঙ্কারি আরও ভয়াবহ। এদিকে পাকিস্তানি হামলায় আফগানিস্তানের শিশুসহ নিহত ৯। এরপর থাকছে এবার পাকিস্তানকে হুমকি দিল আফগানিস্তান। আরও থাকছে যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইসরায়েলি হামলা, নিহত আরও ৪ ফিলিস্তিনি। সর্বশেষ, রাশিয়ার হুমকির মুখে ফ্রান্সের দুর্বল হওয়া চলবে না, ম্যাক্রো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার ভাবুন তো, রক্তে রঙিন গাজার মাটি, শিশুর কান্নায় কেঁপে উঠছে মানবতা। ইসরায়েলি আগুনে পুড়ছে ঘর, মুছে যাচ্ছে হাসি, নিভে যাচ্ছে হাজার প্রাণের স্বপ্ন। এই অন্ধকার সময়ে যদি আপনি সত্যের পাশে থাকতে চান, যদি নিপীড়নের বিরুদ্ধে আপনার হৃদয় কেঁপে ওঠে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি ক্লিক হতে পারে একটি নিরস্ত্র কণ্ঠের শক্তি। আপনার প্রতিটি সমর্থন, প্রতিটি মন্তব্য, অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠা একটি মশাল। যদি সেই কান্না, সেই ধ্বংস, সেই শিশুর আর্তনাদ আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। গাজা প্রশ্নে ইসরায়েলের পক্ষ নেওয়ায় আসল কেলেঙ্কারি। বিবিসিতে ভূমিকম্প, ট্রাম্পকে ঘিরে ভুল এডিটিংয়ে দুই শীর্ষকর্তার পদত্যাগ, কিন্তু আসল কেলেঙ্কারি আরও ভয়াবহ। ব্রিটেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিবিসিতে যেন তোলপাড়। ট্রাম্পের একটি বক্তৃতা বিভ্রান্তিকরভাবে এডিট করে প্রচার করার অভিযোগে প্রতিষ্ঠানটির দুই শীর্ষকর্তা, ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং নিউজ প্রধান ডেবরা টার্নেস, অবশেষে পদত্যাগ করেছেন। বাইরের দৃষ্টিতে সবকিছু যেন খুব সরল, একটি ভুল, তার পরিণতি, এরপর দায় স্বীকার। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। এই পদত্যাগ আসলে বহুদিন ধরে জমে ওঠা এক গভীর সংকটের ওপর চেপে বসা ধুলোকণাটুকু মাত্র। কারণ ট্রাম্পের ক্লিপ এডিটিংয়ের ভুল বড় ইস্যু হলেও ব্রিটেনের গণমাধ্যম চর্চাকে নড়বড়ে করে দেওয়া আসল ভূমিকম্প লুকিয়ে আছে অন্য জায়গায়। ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে বিবিসির কাভারেজে ভয়াবহ পক্ষপাত। এই পক্ষপাত শুধু ভুল নয়, এটা একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, যা ভয়ঙ্করভাবে প্রমাণিত হয়েছে সেন্টার ফর মিডিয়া মনিটরিংয়ের প্রকাশিত বিস্ফোরক গবেষণায়। 2023-এর অক্টোবর থেকে 2025-এর মে পর্যন্ত বিবিসির 35,000-এরও বেশি সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, গাজার বাস্তবতা বিবিসির কাভারেজে প্রায় অদৃশ্য। ফিলিস্তিনিদের কণ্ঠস্বরকে ঠেলে দেওয়া হয়েছে প্রতিবেদনের সবচেয়ে দূরকোণে। অন্যদিকে ইসরায়েলি বর্ণনায় হয়েছে মূলধারা। তথ্যগুলো রীতিমতো শিওরে ওঠার মতো। ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনা যত মনোযোগ পেয়েছে, ইসরায়েলিদের ঘটনার তুলনায় তা 33 গুণ কম। হত্যাকাণ্ড শব্দটি ইসরায়েলিদের প্রসঙ্গে 220 বার ব্যবহৃত হলেও ফিলিস্তিনিদের ক্ষেত্রে মাত্র একবার। ইসরায়েলি কর্মকর্তা, বিশ্লেষক, ভাষ্যকারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে ফিলিস্তিনিদের তুলনায় 18 গুণ বেশি। আরও ভয়াবহ হল, মানবিক বিপর্যয়ের সংবাদেও ফিলিস্তিনিদের উপস্থাপন করা হয়েছে কেবল কাঁদতে ক্ষুধার্ত অসহায় মানুষ হিসেবে, যাদের ইতিহাস, অধিকার, রাজনৈতিক বাস্তবতা সব কোথাও নেই। মাত্র 0.5% প্রতিবেদনে ইসরায়েলি দখলদারিত্বের উল্লেখ আছে। মাত্র 2% রিপোর্টে ইসরায়েলের বর্ণবাদী নীতির প্রসঙ্গ এসেছে, যেখানে বিশ্বের বড় মানবাধিকার সংস্থাগুলো নিজেদের বিবৃতিতে এসব শব্দ নিয়মিত ব্যবহার করে। এর মধ্যেই আরও বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে। 2024 সালে বিবিসির 100 জন কর্মী একটি অভ্যন্তরীণ চিঠিতে সই করে জানান, প্রতিষ্ঠানের ভিতর চলছে এক ভয়ের সংস্কৃতি, যেখানে ফিলিস্তিনিদের বাস্তবতা তুলে ধরতে গেলেই সাংবাদিকদের কেরিয়ার ঝুঁকিতে পড়ে। তাদের অভিযোগ, সত্য প্রকাশের চেষ্টা করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই তা চাপা দেয়। এরপরও বিবিসি নেতৃত্ব জোর দিয়ে বলেছে, কোনো প্রাতিষ্ঠানিক পক্ষপাত নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। 2023-এর নভেম্বরে একটি ক্রাইসিস মিটিংয়ে যখন টার্নেস বলেন সবকিছুর শুরু 7 অক্টোবর, তখনই অসংখ্য সাংবাদিক ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ এই মন্তব্যের মানে দাঁড়ায় ফিলিস্তিনিদের দশকের দশকের দখলদারিত্ব, উচ্ছেদ, বঞ্চনার ইতিহাস সবই অদৃশ্য।
এদিকে ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলো বিবিসিকে লাগাম পরানোর চেষ্টা করছে বহুদিন ধরেই। প্রতিটি ছোট ভুল তাদের কাছে অস্ত্র। ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক এডিটিং ত্রুটিও সেই অস্ত্রের অংশ। ফলে বিবিসি যেন বারবার ফিরে যাচ্ছে সুরক্ষিত, আসলে আত্মসমর্পণকারী সংবাদনীতির দিকে। সত্যিকারের পরিহাস হল বিবিসি আজ শাস্তি পাচ্ছে একটি ক্ষুদ্র সম্পাদনার ভুলের কারণে, কিন্তু গাজা ইস্যুতে তারা যে ভয়ঙ্কর সম্পাদকীয় ব্যর্থতা করেছে তার কোনো জবাবদিহি নেই। বিবিসি এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আছে সেলফ সেন্সরশিপ, ক্ষমতার কাছে মাথা নত করার পথ, অন্যদিকে আছে সেই পথ যার উদ্দেশ্য জনগণ, বিশেষ করে সেই সব মানুষের গল্প যাদের তারা সবচেয়ে কম বলেছে। আর সত্যিকারের সংবাদবাদিতার শুরু সেখানেই, যেখানে বিবিসিকে বলতে হয়, ভুল হয়েছে ফিল্ম এডিটিংয়ে নয়, বরং যেভাবে পুরো গল্প বলা হয়েছিল সেখানে ভুল হয়েছিল। এদিকে পাকিস্তানি হামলায় আফগানিস্তানের শিশুসহ নিহত ৯। আফগানিস্তানের দক্ষিণ দিকের খোস্ট প্রদেশে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান। এতে অন্তত ৯ জন আফগান নিহত হয়েছেন। এদের মাঝে ৮ জনই শিশু, অপরজন নারী। আফগান সরকারের বরাতে খবর দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। মঙ্গলবার ২৫ নভেম্বর দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান মধ্যরাতে হামলা চালিয়েছে। একই সময়ে উত্তরের কুনার ও পূর্বের পাকিটা প্রদেশে হামলা চালিয়ে অন্তত ৪ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে পাকিস্তান। মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, পাকিস্তান সাধারণ মানুষের ঘরে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ জন শিশু, অর্থাৎ ৫ জন ছেলে ও ৪ জন মেয়ে মারা গেছে। অনেকের ঘর ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় পাকিস্তান এখনও কিছু বলেনি। তবে মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সোমবার নিরাপত্তা বাহিনী ভারতের এজেন্ট হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয়। পাকিস্তান তাদের ফিতনা আল খাওয়ারিজ নামে উল্লেখ করে থাকে। অভিযানের সময় আমাদের বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর ২২ জন খাওয়ারিজকে হত্যা করা হয়। আইএসপিআর আরও জানায়, বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতেই চলবে। সর্বশেষ, এবার পাকিস্তানকে হুমকি দিল আফগানিস্তান। নতুন করে পাকিস্তানে চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। এর আগে গত অক্টোবরে দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল। গতকাল পেশোয়ারে আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে ৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আর বাকি ৩ জন বেসামরিক সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে প্রতিহত করা হয়। এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ ছিল। কিন্তু টিটিপি খাইবার পাখতুনখাতে হামলা বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। এর মধ্যে গত মাসে দুদেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।